ধানমন্ডি ৩২ নম্বর যেভাবে ঘুরিয়ে দিয়েছে সেভাবে এনসিপির মিছিল হয়তো চেষ্টা করবে শেখ মুজিবের সমাধিস্থান সেটাও ঘুরিয়ে দিতে। তো এখন গোপালগঞ্জে এই ধরনের রিউমার, এই ধরনের আলোচনা অলরেডি তৈরি হয়েছে। এটা সত্যি মিথ্যা এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এই আলোচনাগুলো তৈরি হয়ে গেছে। তারপর ইদার এনসিপির মিনিমাম ম্যাচুরিটি দেখানো উচিত ছিল, রাজনৈতিক প্রজ্ঞা দেখানো উচিত ছিল, এবং পরিষ্কার গোপালগঞ্জের জনগণের জন্য এটা পরিষ্কার করা উচিত ছিল তাদের কর্মসূচি কি, বা এই কর্মসূচিতে বিরতি দেওয়া উচিত ছিল। একই সাথে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব, সরকারের দায়িত্ব ছিল এগুলোর জন্য শক্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া, আর না হলে ওই এনসিপিকে পারমিশন না দেয়া ওই সময়টা এই কর্মসূচি এই কর্মকাণ্ড করবার। সো এই সবগুলো হলো সরকারের ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা, এগুলোর দায়িত্ব নিতে হবে। আমরা সকলে মিলে যেদিকে নেব দেশ সেই দিকে যাবে। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান পরিষ্কার করে আবার সবাইকে জানিয়ে দিয়েছে যে দেশের 18 কোটি নাগরিকের, দেশ আমাদের। আইন শৃঙ্খলা বাহিনীর কতখানি বেহাল অবস্থা সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেহাল অবস্থা মানে দেশের বেহাল অবস্থা এটা না। আইন শৃঙ্খলা বাহিনীর বেহাল অবস্থা মানে আমাদের এখন দায়িত্ব এই আইন শৃঙ্খলা বাহিনীকে আবার সঠিক জায়গায় নিয়ে আসা, আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসা। এবং আমরা আজকের আলোচনায় রেখেছি যে সরকার কি কি করলে, কি কি কর্মসূচি নিলে আইন শৃঙ্খলা আবার সঠিক জায়গায় ফিরে আসতে পারে। কমিউনিটি পুলিশিং থেকে শুরু করে আওয়ামী দোষর হিসেবে চিহ্নিত যে পুলিশের কর্মকর্তারা ছিলেন তাদেরকে অব্যাহতি দেয়া, দরকার হলে প্রশ্নবিদ্ধ ছিল না এমন কর্মকর্তাদের আবার ফিরিয়ে নিয়ে আসা, এবং ঢালাওভাবে আমাদের সকল রাজনৈতিক পরিধি থেকে এবং রাজনীতির বাইরে থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আপনার ডেপুটাইজ করে কমিউনিটি পুলিশিং এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত করা। এই কয়েকটা জিনিস ইমিডিয়েটলি যদি করা যেতে পারে তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থা আমরা আরও কন্ট্রোলে আনতে সক্ষম হব ইনশাআল্লাহ। দেখেন, জুলাই সনদ আমাদের জরুরি, কারণ আমরা একটু ঐক্যমতের জায়গায় এসেছি। সবাই যেই জায়গাটায় ঐক্যমত হবে সেটাই জুলাই সনদ। কিন্তু এটার বাইরে যে যদি কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী বলতে চেষ্টা করেন যে তারা এককভাবে জুলাই সনদ দেবেন, তাহলে এটা অত্যন্ত নিন্দাজনক হবে। কারণ জুলাইয়ের জিনিসটাই ছিল, গণ অভ্যুত্থানের জিনিসটাই ছিল আমাদের সবার ঐক্য। তো যেই জায়গায় ঐক্য সেটাই জুলাই সনদ, এর বাইরে জুলাই সনদ নিয়ে আলোচনা হওয়া উচিত না। বাকি আপনি সোহাগ হত্যাকাণ্ডের কথা বললেন, সোহাগ হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ছিল, পুরো দেশ কেঁপে উঠেছিল এই হত্যাকাণ্ড দেখে। এটার সাথে চাঁদাবাজি বা অনেক কিছু জড়িত থাকতে পারে, কিন্তু এটার দায় আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী সেই দিনও সোহাগ হত্যাকাণ্ডের সময় আমরা গণমাধ্যম আপনাদের কাছ থেকে জানতে পেরেছি যে কয়েকশো গজের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল, কিন্তু কোনো মুভমেন্ট আমরা দেখিনি। এবং সব জায়গায় কিন্তু তাই দেখছি। গতকাল গোপালগঞ্জের ঘটনাতেও পরিষ্কার ছিল, এবং গতকাল গোপালগঞ্জের ঘটনাগুলো হালকাভাবে নিলে চলবে না। 4 থেকে 12 জনের প্রাণহানি হয়েছে, এটা হালকা না। আমার দেশের 4 জন নাগরিক বা 12 জন নাগরিকের যখন প্রাণহানি হবে, সেইটা যেই সরকার হালকাভাবে নেবে, যেই রাজনৈতিক গোষ্ঠী বা দল হালকাভাবে নেবে, তাদের এই দেশে রাজনীতি বা সরকার পরিচালনার দায়িত্ব থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। সো এই যে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেইটাও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আইন শৃঙ্খলা বাহিনী প্রথম থেকে আরো চৌকস হওয়া প্রয়োজন ছিল। যখন এনসিপি দলটি তারা মার্চ টু গোপালগঞ্জ একটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু করেছে, তখন থেকে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে গোপালগঞ্জে। এবং আমরা ঢাকা থেকেও বা পুরো দেশ থেকে আমরা জানতে পেরেছি যে গোপালগঞ্জে একটা আলোচনা ছড়াছড়ি হয়ে গেছিল যে ধানমন্ডি 32 নম্বর যেভাবে ঘুরিয়ে দিয়েছে সেভাবে এনসিপির মিছিল হয়তো চেষ্টা করবে শেখ মুজিবের সমাধিস্থান সেটাও ঘুরিয়ে দিতে। তো এখন গোপালগঞ্জে এই ধরনের রিউমার, এই ধরনের আলোচনা অলরেডি তৈরি হয়েছে। এটা সত্যি মিথ্যা এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এই আলোচনাগুলো তৈরি হয়ে গেছে। তারপর ইদার এনসিপির মিনিমাম ম্যাচুরিটি দেখানো উচিত ছিল, রাজনৈতিক প্রজ্ঞা দেখানো উচিত ছিল, এবং পরিষ্কার গোপালগঞ্জের জনগণের জন্য এটা পরিষ্কার করা উচিত ছিল তাদের কর্মসূচি কি, বা এই কর্মসূচিতে বিরতি দেওয়া উচিত ছিল। একই সাথে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব, সরকারের দায়িত্ব ছিল এগুলোর জন্য শক্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া, আর না হলে ওই এনসিপিকে পারমিশন না দেয়া ওই সময়টা এই কর্মসূচি এই কর্মকাণ্ড করবার। সো এই সবগুলো হলো সরকারের ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা, এগুলোর দায়িত্ব নিতে হবে। যে আমরা সকলেই নির্বাচনের দিকে যাচ্ছি,
নির্বাচনে আমরা সকলে সবার বন্ধু নাও হতে পারি, আমরা প্রতিপক্ষ, আমরা শত্রু না, কিন্তু আমরা প্রতিপক্ষ। নির্বাচনে যখন আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে যাচ্ছি, তখন আমি যদি প্রতিপক্ষর সম্বন্ধে সব শুধু তার গান গাই, তাহলে জনগণ আমাকে কেন ভোট দিবে, আমার প্রতিপক্ষকে ভোট দেবে। সো নির্বাচনী কম্পিটিশনের জন্য একে অপরের কিছু বিভাজন তো হবে। সেইখানে দেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন আছে বলে আমি মনে করি না। সেটা জামাতে ইসলাম হোক, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক, এনডিএম হোক, বা যে কোনো দল হোক, বাংলাদেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন তৈরি হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমাদের রাজনৈতিক দলের ভেতরে কিছু বিভাজন হবেই, কারণ রাজনৈতিক একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি। তো এইখানে দায়িত্ব আসলে সরকারের। সরকার যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, তাহলে অনেক জায়গায় আপনাদের কাছে যা বিভাজন আছে তার থেকে অনেক বেশি এক্সট্রা বিভাজন মনে হতে পারে। নির্দিষ্ট স্লোগান কে কোথায় দিয়েছে সেটা আমি নিজেও জানি না। আপনি এখন বললেন এটা কোন মিছিলে কে কোথায় বলেছে। যতগুলো মিছিলের সাথে আমি সম্পৃক্ত ছিলাম বা দেখেছি, সেখানে এই স্লোগানগুলো যেহেতু আসেনি, এটা নিয়ে তো আপনাকে বিশ্লেষণ আমি দিতে পারছি না। তবে এই ধরনের কোনো স্লোগান আমার দল থেকে যায়নি। আচ্ছা, অন্য কারো প্রশ্ন আছে? দেখেন, নির্বাচন না হলে দেশের রাজনৈতিক দলের কথা ভুলে যান, দেশ নিয়ে চিন্তা করেন। দেশ আগে, দল অনেক পরে। দেশে সঠিকভাবে নির্বাচন না হলে অর্থনীতি, আইন শৃঙ্খলা, সোসাইটি কোথাও স্থিতিশীলতা আসবে না, স্টেবিলিটি আসবে না। আমি আবার পরিষ্কার করে আপনাদেরকে বলি, এই যে গত 1 মাস আগে যে বাজেটটা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডিসেম্বরের ভেতরে এই বাজেটের রেভিনিউ শেষ, মানে কামাই শেষ, খরচ আরো 6 মাস বাকি থাকবে। এই যে কামাই শেষ, এই কামাইটা আসবে কোত্থেকে? কোনো ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি না আসে। স্টেবিলিটি আসবে না নির্বাচন না হলে। আইন শৃঙ্খলা বাহিনীর কথায় আসেন, সোহাগ হত্যাকাণ্ড থেকে গতকাল গোপালগঞ্জে যে নৃশংস প্রাণহানি হয়েছে আমার 4 থেকে 12 ভাই বোনের, এই প্রাণহানিগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের ব্যর্থতা। এইটা গত 12 মাসের মধ্যে ঠিক হয়নি, কারণ সরকারের স্টেবিলিটি নেই। নির্বাচন না হলে এই স্টেবিলিটি আসবে, এটা আরো বাড়তে থাকবে। একটা জিনিস পরিষ্কারভাবে দেখবেন, 2024 সালের 5 থেকে 8 অগস্ট যতখানি বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল, আমরা জনগণরা নিজেরা আমাদের দায়িত্ব নিয়ে করেছিলাম, আজকে তার থেকে কম আছে, যদিও আজকে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী আছে। তো এগুলো ব্যর্থতা কার? এই ব্যর্থতাগুলো শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দোষারোপ করলে হবে না, এটা স্টেবিলিটির একটা প্রশ্ন। এই স্টেবিলিটি নির্বাচন ছাড়া আসা সম্ভব না। এই কারণে রাজনৈতিক দল অ্যাসাইড, আপনি এনডিএম, আপনি বিএনপি, আপনি জামাত ইসলাম, আপনি এনসিপি, আপনি কোন দল, কিচ্ছু আসে যায় না ভাই। দেশের স্টেবিলিটির জন্য একটা নির্বাচন। দেখেন, এখন আপনি বলবেন যে আমি একটা অ্যানালজি দিই আপনাকে। মরুভূমিতে আপনি পানি না খেয়ে 5 দিন আপনি ডিহাইড্রেশন, অলমোস্ট মরা অবস্থা, তখন ছোট্ট একটা ওয়েসিস আপনি খুঁজে পেলেন। ওইখানে পানিটা খুব বেশি পরিষ্কার হয়তো না, তো আপনি চিন্তা করলেন আচ্ছা এই পানিটা পরিষ্কার না, তাইলে এখন এই পুরো মরুভূমিতে আমি নতুন পানি খুঁজি। এই জায়গায় আপনি আছেন। আমরা এখন যে জায়গায় এসেছি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি যেটা বললেন যে আমরা এখন ওই জায়গায় পৌঁছতে পেরেছি কিনা, সরকার যদি 12 মাসে পৌঁছতে না পারে এবং এই 12 মাসে সব অবস্থার অবনতি হয়ে থাকে, তাহলে আরো 12 মাসে কি হবে? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারাই প্রশ্ন তুলছে যে সরকারের এখন অবস্থান নাই নির্বাচন দেবার মতো, তাহলে এখন নির্বাচন দেওয়া উচিত কিনা, তাহলে কখন দেবে? এবং নির্বাচন তো আসলে সঠিক সরকার তৈরির জন্য। তো সঠিক সরকার, স্টেবল শক্তিশালী সরকার নাই বইলেই তো নির্বাচন দরকার, যে নির্বাচিত সরকার স্টেবল শক্তিশালী সরকার হবে এবং জনগণের অধিকার পুনর্বাস্তবায়ন হবে, জনগণের সরকার আসবে। সো না, যত শীঘ্রই নির্বাচন, এইটার কোনো অল্টারনেটিভ এখন আর আমাদের কাছে নাই। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। উত্তাল জুলাইয়ের সকল শহীদ এবং বীর যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের জরুরি সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগতম। উপস্থিত আছেন এনডিএম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরাজিত আওয়ামী শক্তির যে আস্ফালন আমরা গতকাল গোপালগঞ্জে দেখেছি, তার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। সরকারের ব্যর্থতা এবং এনসিপি নেতৃবৃন্দের রাজনৈতিক অপরিপক্কতা সব মিলিয়ে গতকালের ঘটনায় পুরো জাতির কাছে ভুল বার্তা গিয়েছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ এবং পরিস্থিতির উন্নতির জন্য আমাদের সুপারিশ নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর আজ পর্যন্ত দেশের মানুষের সবচেয়ে উৎকণ্ঠার বিষয় হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। একটি দেশের সামগ্রিক স্থিতিশীলতা এবং বিনিয়োগের পরিবেশের উপরেই নির্ভর করে, এর উপরেই নির্ভর করে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার
সরকারে রেখে যাওয়া দলীয় ক্যাডার নির্ভর প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও অসম্ভব ছিল না। তবে সরকার প্রশাসনকে আওয়ামী মুক্ত করতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই বলেই জাতীয় রাজস্ব বোর্ডে বিদ্রোহ হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর নৈতিক মনোবল বৃদ্ধি এবং বাহিনীগুলোর অভ্যন্তরে কোনো শুদ্ধি অভিযান পরিচালনা করা হয় নাই বলেই সারা দেশে ধিমে তালে তাদের কার্যক্রম চলছে। শস্যের ভেতর ভূত রেখে নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ সম্ভব না। বন্ধুগণ, গোপালগঞ্জে শুরু থেকেই পতিত এবং পরাজিত আওয়ামী সন্ত্রাসীরা সক্রিয় ছিল। সেখানে স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলা করে স্থানীয় একজন নেতাকে হত্যা করার মতো ঘটনা ঘটলেও আমরা কোনো ক্র্যাকডাউন পরিচালিত হতে দেখি নাই। গোপালগঞ্জের পরিচিত আওয়ামী ক্যাডাররা কার প্রশ্রয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমরা তা জানতে চাই। হাসিনা পালানোর পরের দিন থেকে ফেসবুক লাইভে হুমকি দেয়া, 15ই আগস্টে প্রকাশ্যে মিছিল করা, বারবার গোপালগঞ্জে লাঠি সোটা নিয়ে শোডাউন করা, সেনাবাহিনীর গাড়িতে আগুন দেবার পরেও কিন্তু জেলা আওয়ামী লীগের সেক্রেটারি গ্রেফতার করা হয় নাই, বরং গত জুন মাসে ভারত ভ্রমণ করতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আমরা প্রশ্ন রাখতে চাই, বারবার সরকারকে বলার পরও জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসী নেতা কর্মীরা কেন গ্রেফতার হচ্ছে না? গোপালগঞ্জের ঘটনায় অনুপ্রাণিত হয়ে অন্য জেলাগুলোতেও যদি পরাজিত আওয়ামী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তার দায় কে নেবে? ইতিমধ্যে জাতীয় পার্টির উপর ভর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী দোসররা অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে। বন্ধুগণ, এনসিপির নেতৃবৃন্দর উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ক্যাডারদের হামলায় ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। তবে আওয়ামী সন্ত্রাসীদের এরকম কিছু ঘটনার জন্য কিছুটা সুযোগ প্রশাসন করে দিয়েছে কিনা আমরা জানতে চাই। মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ানো হলেও দিনের শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ। নির্জন যে স্থানে প্রথম পুলিশ গাড়িতে আগুন লাগানো হয়, জায়গাটি ঝুঁকিপূর্ণ হলেও মাত্র 3-4 জন পুলিশ সদস্য সহ একটি মাত্র পুলিশের গাড়ি টহলে ছিল। এনসিপি সমাবেশস্থলে প্রথম হামলার সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো অ্যাকশনে যায় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর এমন নাজুক অবস্থান দেখে আওয়ামী সন্ত্রাসীরা উৎসাহ পেয়ে কয়েক গুণ শক্তি বৃদ্ধি করে রাস্তায় নেমে আসে। সামগ্রিকভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের একটি লক্ষ্য এক্ষেত্রে পরিলক্ষিত হলেও আমরা আওয়ামী ক্যাডার বাহিনীর নতুন রূপে ফিরে আসার ঘটনায় মর্মাহত। অবিলম্বে এই ঘটনায় জড়িত সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই। বন্ধুগণ, মিটফোর্ডের ঘটনায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছি। মূল অভিযুক্তদের গ্রেফতারে গড়িমসি করে এই ঘটনাকে কেন্দ্র করে একটি দলের নামে ঢালাওভাবে নোংরা কাদা ছোড়াছড়ি হয়েছে। গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে একটি মহল পরিষ্কার ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রে কেউ বাতাস করছে, আবার কেউ নিজেদের সুবিধা অসুবিধা পাল্লায় মেপে ওজন করছে। হাসিনা পতনের যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার কূটকৌশল পরাজিত আওয়ামী ফ্যাসিবাদদেরকে মাঠে নামতে উৎসাহ দিচ্ছে। পরিস্থিতি এমন চলতে থাকলে দেশের নির্বাচনের পরিবেশ নিয়ে কুচক্রী মহল প্রশ্ন তোলার সুযোগ পাবে। এই রাজনীতিতে এই অস্থিরতা তৈরি হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রম বৃদ্ধি সহ নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী ক্যাডারদের গ্রেফতার করতে চিরুনি অভিযান পরিচালনা শুরু করা হোক। প্রয়োজনে অবসরে যাওয়া বিতর্কমুক্ত পুলিশ সদস্যদের সাময়িকভাবে কাজে লাগানো হোক। যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুস্পষ্ট আওয়ামী আনুগত্যের প্রমাণ আছে,
অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হোক। একই সাথে আমাদের প্রধান দাবি, অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। দেশ যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নতি হবে বলেই আমাদের বিশ্বাস। তবে সরকারের তরফ থেকে নির্বাচন কেন্দ্রিক কোনো উদ্যোগ না থাকায় আমরা হতাশা প্রকাশ করছি। একই সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের কুসুম কুসুম অবস্থান নিয়েও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যারা গ্রেফতার হয়েছিল তারা কতজন এবং কিভাবে জামিন পেয়ে বেরিয়ে গেছে, আমরা সেটাও পরিষ্কার জানতে চাই। বন্ধুগণ, আমরা রাজনৈতিকভাবে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছি এবং আমরা আশা করব সরকার আমাদের উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনায় নেবে। গত বছর জুলাই মাসে যে ঐক্য আমরা দেখেছিলাম, সরকারের কিছু ব্যক্তির কারণে সে ঐক্য যাতে আর ফাটল না ধরে, আমরা সে ব্যাপারে সরকারকে সতর্ক করছি। আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি আগামী রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হবে। একই সাথে সর্বশেষে শক্ত নিন্দা জানাচ্ছি যে শহীদ আবু সাইদ দিবস যেদিন আমাদের পালন করবার কথা, সেদিন আমাদের গণমাধ্যমে এবং জাতির কাছে সবচেয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে গোপালগঞ্জে এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।